আজকে পি রেশিওর আমরা একটা লিস্ট বের করেছি, মানে একটা চার্ট বের করেছি কোম্পানির, যাতে বিভিন্ন স্ক্রিন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যাতে সেগুলো রেকটিফাই করে আমাদের কিছু কোম্পানি এসছে যেগুলোর মধ্যে পি রেশিও সর্বাধিক রয়েছে 87-85, সর্বনিম্ন আছে কিছু অ্যাট্রাকটিভ দেখায়। তো আমরা পি রেশিও দেখে লাফালাফি করি, তো ওই জন্য আজকে ভিডিওটা তৈরি করা। তো সর্বাধিক তো এই দেখলাম, সর্বনিম্ন দেখা যাক। কোম্পানিগুলো খুব একটা অচেনা ছোটোখাটো কোম্পানি তা না। ভারত পেট্রোলিয়াম আমাদের খনিজ তেল ডিস্ট্রিবিউটার কোম্পানি, ইন্ডিয়ান অয়েল, ওএনজিসি, কোল ইন্ডিয়া। তো সবচাইতে সস্তা দেখা যাচ্ছে এমন 4টি কোম্পানি যে সেক্টর ফিউচারে কাঁচামালের অভাবে বন্ধ হতে চলেছে। কবে বন্ধ হবে জানা নেই, যার কারণে এইরকম মার্কেটে ডিসপ্যারিটি তৈরি হয়েছে। আমাদের দেশে তো তাও 4-5 পি 6 পিতে ট্রেড হচ্ছে, আমেরিকান কিছু কোম্পানি 2-3 পিতে ট্রেড হচ্ছে। এবছর ইনকাম বেশি হচ্ছে নাকি খুব ভালো খেয়াল করা হয়নি। তো মোহনীশ পাবড়াইও কোলিয়ার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ইনভেস্ট করেছে, 2 পিতে নাকি ট্রেড হচ্ছিল। তো যা হোক, হিসেব অনুযায়ী আমেরিকান কিছু কোম্পানি চয়েস করে তাতেও ইনভেস্টমেন্ট করা উচিত। তো দেখতে হবে এরকম বেসিক অ্যানালাইসিস। তো যা হোক, আজকে পি রেশিওর আমরা ভুতুরে কনসেপ্টের ভূতটা মাথার থেকে একটু সরাবো। যেমন বাস্তবে আমরা যা দেখি, মানে আমরা যা দেখি বাস্তব তা হয় না অ্যাকচুয়ালি। তো কখনো কখনো আমরা ফেক পি রেশিওর পাল্লায় পড়ে আমাদের ফেক ইনভেস্টমেন্ট হয়ে থাকে। তো দামি পি রেশিও যেমন দেখলাম, বাস্তব হয়তো এটা না, সেটা আমরা একটু পরে দেখছি, হতেও পারে বাস্তব সেম। বিপিসিএলে 4.81 পি রেশিও, মানে 5 পি রেশিও। পি রেশিওর গল্প এই যে আমরা এই টাকা ইনভেস্ট করলে আমাদের 1 বছরে 1 টাকা ইনকাম দেবে। তো এটাতে আমরা 5 টাকা ইনভেস্ট করলে 1 বছরে 1 টাকা ইনকাম করব, আর এটাতে আমরা 87 টাকা ইনভেস্ট করলে আমরা বছরে 1 টাকা ইনকাম করব। তো আমরা কমেই যাই, বেশির গল্প পরে আসছি। বিপিসিএলে আমরা যদি দেখি ভারত পেট্রোলিয়াম, তো ইনকামের বিশাল বড় লিস্ট আছে, শেয়ার প্রাইসও প্রচুর বেড়ে গেছে, তারপরেও অত সুন্দর পি রেশিও ভাবা যায় না। পি রেশিও কোয়ার্টারলি প্রফিট লস স্টেটমেন্ট। তো কোম্পানি আমরা 1 বছরে যদি ইনকাম দেখি আমরা 26-27 হাজার কোটি টাকা, তার আগের বছর অলমোস্ট জিরো ইনকাম। যদি আমরা সেমভাবে দেখি আগের বছরের ইনকামটাকে, আমাদের এখন কোম্পানির দাম 1,30,000 কোটি টাকা, অথচ 2,000 কোটি টাকা ইনকাম করেছে। তাহলে পি রেশিও কত দাঁড়াবে? 1,30,000 ভাগ 2,000, যেটা 65 পি রেশিও চলে আসবে, 60-65 পি রেশিও চলে আসবে। তো আগের বছর ইনকামের হিসাব করলে এই কোম্পানির পি রেশিও দাঁড়াচ্ছে 65, আর এবছর ইনকাম করলে 5-5 কম। তো পি রেশিওর এই ভুতুরের কনসেপ্টের মধ্যে আমরা না পড়ে ডাইরেক্ট আমরা যাতে অনেকটা জেনুইন পি রেশিও বের হয়, সেই জন্য আমরা অ্যাভারেজ করবো। অ্যাভারেজ বেঞ্জামিন গ্রাহামের সিকিউরিটি অ্যানালাইসিস বই অনুযায়ী একটা হয় 3 বছরের পি রেশিও আমরা অ্যাভারেজ বের করব, মানে শুধু 1 বছরের তথ্যের উপর নির্ভর না করে আমরা বিগত 3 বছর অথবা 5 বছর অথবা 7 বছর বা কেউ 10 বছরের করলে করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা 5 বছর ধরে নেবো, 3 বছর ধরলে হবে, 5 বছর ধরলে হবে। তো আমরা 5 বছরে যদি দেখি 17 আর 3 20, আর 11 আর 2 13, আর 1 14, 14 আর 20 34, আর 26, 34 আর 26 60,000 কোটি টাকার মতো, 60-61 কোটি টাকা এই কোম্পানি মোট 5 বছরে ইনকাম করেছে। তাহলে 5 বছরে যদি 60,000 হয়, 1 বছরে কত? 5-12-60, 1 বছরে 12,000 কোটি টাকা ইনকাম করেছে। তো 12,000 কোটি টাকা যদি 1 বছরের ইনকাম হয়, তাহলে কোম্পানির এখন 1,30,000 কোটি টাকা মার্কেট ক্যাপ ভাগ 12,000। তো পি রেশিও বেরোচ্ছে 11, মানে এই কোম্পানিতে যেটা দেখি 5 পি রেশিও, সেটা বাস্তবে 11 পি রেশিও। আমরা এই কোম্পানিতে 11 টাকা ইনভেস্ট করছি 1 বছরে 1 টাকা ইনকাম পাওয়ার জন্য। ওকে, বাস্তব বলতে গেলে এইরকম একটা আশপাশে। এটাও যে পুরো বাস্তব তার কোনো গ্যারান্টি নেই, মানে ফিউচারে কি আর্নিং করবো হয়তো আজ বাদে কাল কোম্পানি কাঁচামাল শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ব্যাস পরবর্তীতে আর কোনো ইনকাম করে দেবে না, মানে আমাদের পুরো ইনভেস্টমেন্ট চলে যাবে। পুরো চলে যাবে না, কিছু বুক ভ্যালু রয়েছে, সেই বুক ভ্যালু বেচে শেয়ার হোল্ডারদের কিছু টাকা পয়সা দিয়ে দেবে, যদি সেটা কপালে থাকে। আচ্ছা, এটা গেল সর্বনিম্ন পি রেশিও। এবার আমরা সর্বাধিক পি রেশিওর একটা 23,000 কোটি টাকা, মানে একেবারে ছোট কোম্পানি না।
তো চলো, বিগত 5 বছরে শেয়ার প্রাইস কিছুটা কমেও গেছে, কিন্তু মানে ইনকামের কিছু গন্ডগোল হলেও হতে পারে, দেখা যাক। এটা কোয়ার্টারলি রেজাল্ট, প্রফিট লস স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকামে একটু গন্ডগোল হয়েছে, তবে খুব খারাপও ইনকাম করে না, অনেক স্টেডি ইনকাম। তো এখানে আমাদের অনেক বছর ইনকাম ধরে গেছে, 20 সাল থেকে 112, 246, 218, 166। যেহেতু ছোট ইনকাম আমরা ক্যালকুলেটারে হিসেব করব, ছোট ইনকামও অনেক ভ্যারি করে। 267 প্লাস 166 প্লাস 218 প্লাস 246 প্লাস 112 হলো 1000 টাকা ইনকাম করেছে 5 বছরে, মানে 1 বছরে 200 কোটি টাকা ইনকাম করেছে। 1 বছরে 200 কোটি টাকা ইনকাম করেছে। কোম্পানির মার্কেট ক্যাপ কত? 23,200 কোটি টাকা, তাই তো? চলো, 23,200 কোটি টাকা ভাগ 200 কোটি টাকা, এর বাস্তব পি রেশিও দেখাচ্ছে 116। 5 বছরের অ্যাভারেজ আর্নিং দিয়ে, 3 বছরের অ্যাভারেজ আর্নিং করলে হয়তো আর একটু বেটার দেখাবে। দেখা যাক 3 বছরের আর্নিং দিয়ে দেখালে কত আসে। প্রফিট লস স্টেটমেন্টে 3 বছরে 267, 166 আর 218। অঙ্কে তো খুব কাঁচা, যা হোক কেটে আমরা হিসেব করি। 267 প্লাস 166 প্লাস 218, 651 ভাগ 3, ভাগ 3, 221। আগে 200 ছিল, এবার 221, মানে একটু ইমপ্রুভ হবে পি রেশিও। চলো কেটে দাও। এখানে 23,200 ভাগ 200, 21 বোধহয় করেছিলাম, 104, 111তে 104 পি রেশিও। মানে বর্তমানে এবছর ইনকাম বেশি করার জন্য এর পি রেশিও কম দেখাচ্ছে। ভবিষ্যতে যদি এর ইনকাম কম করে তো এর পি রেশিও আরও বেশি হয়ে যাবে, আর ইনকাম যদি বেশি করে পি রেশিও কম হবে। কী হবে দেখা যাবে। যা হোক, এখন গল্প এটুকুই ছিল, এত ভেতরে গিয়ে লাভ নেই। তো পি রেশিওর কনসেপ্ট এই কারণেই বলা হচ্ছে, আমরা পি রেশিও শুধু সস্তা দেখে না করে, ইনভেস্ট না করে, আমরা অ্যাভারেজ অ্যাটলিস্ট 3 থেকে 5 বছরের পি রেশিও আমরা বের করে নিয়ে ইনভেস্ট করব, যাতে আমাদের অলমোস্ট জেনুইনিটিটা খেয়াল থাকে। তো এভাবে আমাদের বাকিগুলোরও অ্যানালাইসিস করে নিয়ে নেওয়া উচিত, পি রেশিও অ্যানালাইসিস। তো ডিভিডেন্ড হিসেবে আলাদা আলাদা মেথড। তো কোনো বছরে কোনো কোম্পানি হট করে বেশি টাকা ইনকাম করলে ডিভিডেন্ডও বেশি দিয়ে দিতে পারে, তাই 1 বছরের ডিভিডেন্ড না দেখে আমাদের মাল্টিপল বছরের ডিভিডেন্ডের রেকর্ড দেখতে হবে। কোনো বছরে যেটা আর্নিং হয়েছে সেই হিসেবে ডিভিডেন্ড রেকর্ড দেখে আমাদের ডিভিডেন্ডের উপর ভরসা করেও ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন এই মুহূর্তে মার্কেটে সবচাইতে বড় কোম্পানির মধ্যে সবচাইতে বেশি ডিভিডেন্ড দিচ্ছে ইন্ডিয়ান অয়েল, কিন্তু বাস্তবের ডিভিডেন্ড এই না। যেমন দেখা যাক, ডিভিডেন্ড পে আউট 41%, ডিভিডেন্ড পে আউট রেশিও সেম টু সেমই আছে। তো যেহেতু এবছরে হট করে প্রচুর টাকা ইনকাম করেছে, 43,000 কোটি টাকা, তার 41% ডিভিডেন্ড পে আউট করেছে। যদি 50%ও ধরি তো হয় অলমোস্ট 22,000, তার মানে 18-20,000 কোটি টাকা ডিভিডেন্ড পে আউট করে দিয়েছে। কিন্তু তার আগের বছরই দেখলে কোম্পানি নিজে 11,000 কোটি টাকা ইনকাম করেছে, সে পরের বছর কি করে 12,000 কোটি টাকা, 18,000 কোটি টাকা ডিভিডেন্ড পে আউট করতে পারবে? পারবেই না। তো সেই জন্য এ যে 7% ডিভিডেন্ড দিচ্ছে, মানে ফিউচার ইয়ারেও 7% দেবে, এর কোনো নিশ্চয়তা নেই। তো এ চাইলে যদি এই 100% বা 80% ডিভিডেন্ড দেয়, তবেই সে 17-18,000 কোটি টাকা। কিন্তু এর ডিভিডেন্ডের রেকর্ড দেখা যাচ্ছে 50%, 46%, 40%, এরকম একটা রেকর্ড দেয়। তো আমরা 50%-এর বেশি তো ধরতে পারবো না, 40% ধরলে ভালো হয়। তো 20,000 কোটি টাকার 50% হয় 10,000 কোটি টাকা। ম্যাক্সিমাম 10,000 কোটি টাকা ইনকাম দিতে পারে, ডিভিডেন্ড দিতে পারে। 8,000 কোটি টাকা দিলে, মানে বছরে 8,000 কোটি টাকার আশেপাশে ডিভিডেন্ডটা মানে অ্যাভারেজ ধরে নেওয়া যেতে পারে। 8,000 কোটি টাকা যদি ডিভিডেন্ড হয়, 20,000 যদি 7% হয়, 10,000 তো 3-3.5%ই হবে। তো এই কোম্পানি থেকে 3-3.5%-এর বেশি ডিভিডেন্ডের আশা করা উচিত না,
ঠিক আছে, তো সেই হিসেবে দেখতে গেলে কোল ইন্ডিয়া স্ট্রং কোম্পানি, এর ডিভিডেন্ড পে আউট রেশিও তুলনামূলক বেটার। এভাবে দেখতে গেলে প্রচুর কোম্পানি আছে যারা ওর থেকে বেটার ডিভিডেন্ড দেয়। যা হোক, এখানেই আমাদের পি রেশিও আর ডিভিডেন্ডের বেসিক স্টোরি শেষ হলো।